তাদের লাঠি উঁচু করছে, তাদের মারার হুমকি দিচ্ছে, তারই জন্য আমরা এখানে প্রতিরোধ করেছি। বোধাতে দাঁড়িয়ে আছি আর আইএসএফ এর কর্মী সমর্থক আরাবুল ইসলামের মিছিলে যাচ্ছিল বলে এবং এলাকা থেকে মানুষ বার হলে তাদেরকে ধরে ধরে মারধর করে, এমনই কিন্তু এই পার্টি অফিস থেকে টিএমসি দুষ্কৃতীরা বার হয়ে এমনই কিন্তু বার্তা দিতে দেখা যায়। এবং যখন আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা একেবারে প্রতিবাদ করে তখনই কিন্তু পুলিশের সামাল দিতে চেষ্টা করে, সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং কি জানাচ্ছেন এই এলাকার মানুষ, আমরা তাদের সাথে কথা বলবো। এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে সেই এলাকা একেবারে শান্ত করার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশরা, এবং মহিলারা কত দূরে একেবারে আগিয়ে আছে আমাদের দেখানোর চেষ্টা করবো। এলাকার মধ্যে তাড়িয়ে একেবারে এলাকার মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছে, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এটা ক্যানিং জানেন, আরাবুল ইসলাম যখন এলাকাতে এসেছেন তখন কিন্তু এই মহিলাদেরকে মারধর করে এলাকার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করতে দেখা গেল। এর মধ্যে কি জানাচ্ছেন আইএসএফের কর্মী সমর্থকরা এবং আরাবুল ইসলাম কি জানাচ্ছে আমার সাথে কথা বলবো। এরা হুমকি দিচ্ছিল যারা এলাকাতে আসছিল, আরাবুল ইসলামকে দেখতে যারা আসছিল তাদেরকে হুমকি দিচ্ছিল। পালাচ্ছে ছুটে টিএমসি দুষ্কৃতীরা, পালাচ্ছে ছুটে আইএসএফদেরকে হুমকি দিচ্ছিল, পাচ্ছিল আইএসএফ কর্মীদেরকে, আইএসএফ কর্মীদেরকে মারছিল। আইএসএফ করতে বলে কি বলা মেরেছে, তিনটে ছেলের এক্ষুনি মেরেছে, আমার মেরে জুতো ছিঁড়ে দিয়েছে। ওই যে উল্লাপাল্লা বলেছে টিএমসির গুন্ডা বাহিনী, একেবারে গুন্ডা বাহিনী, টিএমসির গুন্ডা বাহিনী এখানে মারপিট করছে। আসছে বলে আরাবুল ইসলাম প্রচারে আসছে বলে আজকে এখানে অত্যাচার করছে, গালাগালি করলো, বহুত গালাগালি করলো আরাবুল ইসলামের। মারার জন্য কেন ঠান্ডা মিছিল ওরা উত্তপ্ত করবে? আমরা তো মিছিল পৌরসভা মানুষ তো বার হচ্ছে না, সকাল থেকে বারণ করে রেখেছে। মানুষ প্রত্যেক মানুষ বার হচ্ছে, তাদেরকে হুমকি চমকে দিয়ে বাড়ি ঢুকিয়ে দিচ্ছে, তাও বাড়ি যেতে চায় না, লাঠি উঁচু করছে, তারই জন্য আমরা এখানে প্রতিরোধ করেছি। প্রত্যেক মানুষ বার হচ্ছে, তাদের ওপরে লাঠি ভয় দেখাচ্ছে, তাও তারা ঘরের মধ্যে যাচ্ছে না, তাদের লাঠি উঁচু করছে, তাদের মারার হুমকি দিচ্ছে, তারই জন্য আমরা এখানে প্রতিরোধ করেছি, যাতে এটা না আর দ্বিতীয়বারে করে। এটা হচ্ছে আইএসএফের ক্ষমতা। আমার গাড়ি চলে আসার পরে দুজন না তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল, তারা গালাগালি করছিল বলে ওখানে আমাদের ছেলেরা বললো গালাগালি করছিস কেন। এবারে ওরা নেমে পড়েছে, ওরা তিনজন খেচে বেরোচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমি যেটা আজকে যে মিটিংটা আজকে আমি সাকসারে করলাম, মানুষের মানে অত্যন্ত মানুষ ওদের বিরুদ্ধে, সবটা মানুষ ছাতের উপর দিয়ে গলি দিয়ে রাস্তা দিয়ে ছাতের মানে গলি দিয়ে আমার সাথে দেখা করে হাত উঁচু করে কথা বলছে। তাই আমি বুঝলাম সাকসারে মানুষ মানে অত্যন্ত চাপে আছে, সেই কারণে ওরা বেরোতে পারছে না। কিন্তু আপনারা দেখলেন বেশ কিছু বুথে কাতারে কাতারে মানুষ বেরিয়েছে, আর বেশ কিছু বুথে মানুষ তারা ভোট দেওয়ার জন্য তৈরি। এদের প্রতি কোনো সন্তুষ্ট নেই, ভয় দেখিয়ে বাজার বন্ধ করে আরাবুল ইসলামকে আটকানো যাবে না। বাজার একেবারে ভাইরাল বাজার, সেই বাজার পর্যন্ত বন্ধ ছিল। আজকে কি বার্তা দেবেন? এত দমনপীড়ন কেন? আপনারা জানেন ওরা ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে আরাবুল ইসলামকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, সেই কারণে ওরা ভয় পাচ্ছে, বিভিন্ন বাজার লকডাউন করছে, বন্ধ করছে। এটা আগামী দিনে দেখবেন ভোটে ওদের অবস্থা খুব খারাপ জায়গায় যাবে। কি বলবেন এই যে যেভাবে আপনি প্রার্থী হওয়ার কারণে কি মানুষ একেবারে সাহস বেড়ে উঠেছে, বা যেভাবে তাদেরকে মোকাবেলা করছে শাসক দলের সঙ্গে, এমন তো ছিল না সাহস ছিল না, মানুষের সাহস হচ্ছে আস্তে আস্তে। মানুষ ভাইজানের দলের প্রতি মানে তাদের আগ্রহ বাড়ছে, তারা ভাইজানের দলকে
গুরুত্ব দিচ্ছে, সেই কারণে মানুষ আজকে কাতারে কাতারে বেরিয়ে আসছে। সম্পূর্ণটা ভাইজান নওশাদ ভাইজান, আব্বাস ভাইজানের তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে মানুষ বেরোচ্ছে।